নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অবশেষে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হলো খুদ নবান্ন থেকে। এবং আমরা সবাই জানি আজকে ডিসেম্বর মাসের শেষ তারিখ। আমরা ডিসেম্বর মাসে টাকা পেয়েছিলাম 8 তারিখ থেকে, এবং এবার জানুয়ারি মাসে টাকা পাওয়ার পালা। জানুয়ারি মাসে টাকা দিতে একটু দেরি হতে পারে, কারণ আপনারা সবাই জানেন বেশ কিছু নতুন মহিলারা জানুয়ারি মাস থেকে টাকা পেতে চলেছে। তাদের জন্য দারুণ বড় খুশির খবর। এবং জানিয়ে রাখি, আরও একটি বড় খুশির খবর রয়েছে আজকের এই ভিডিওতে। বেশ কিছু মহিলারা অতিরিক্ত টাকা পেতে চলেছে। তা এই অতিরিক্ত টাকা কেন পেতে চলেছে, কি কারণে পেতে চলেছে, সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। লক্ষ্মীর ভাণ্ডারের সবথেকে বড় আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজকের এই ভিডিওতে। তা ভিডিও শেষে আমি সেটা বলে দেবো, এখন বলছি না। তা চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এক এক করে দেখে নিই জানুয়ারি মাসে কবে থেকে টাকা দিচ্ছে এবং কেন অতিরিক্ত টাকা দিচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, খুশির খবর হচ্ছে এবার জেলা ভিত্তিক টাকা দিচ্ছে। কোন কোন জেলা আগে টাকা পাচ্ছে, সব জেলাকে একসঙ্গে টাকা দেওয়া হবে না, কেন দেওয়া হবে না সেটাও জানতে পারবো। এবং কোন কোন জেলার মহিলারা আগে টাকা পাচ্ছে, চলুন আমরা এক এক করে সব কিছু দেখে নিই। দেখুন, এখানে লেখা আছে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার তারিখ প্রকাশ। এবার নতুন তারিখে টাকা দেওয়া হবে, তবে দেওয়া হবে 3000, 2000 ও 1000 টাকা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরে লেখা আছে দেখুন, কলকাতা নবান্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় সুখবর। এই মাত্র প্রকাশ করা হলো জানুয়ারি মাসের অর্থ প্রদানের তালিকা। কথা মতো এই মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। কিন্তু এই অতিরিক্ত টাকা পেতে কয়েকটি শর্ত রয়েছে, আর সেই শর্ত যেসব মহিলারা মেনে চলবেন তারাই বেশি টাকা পাবে। সেই সঙ্গে এই মাসে বদলে গেল লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার তারিখ। কোন মহিলারা কত তারিখে টাকা পাবে এবং কারা বেশি টাকা পাবে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা রাজ্যের মহিলাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি আয়ের উৎস। আর এই টাকা পেয়ে মহিলারা সংসারে বিভিন্ন কাজে লাগায়। তাই প্রকল্পে টাকা আসার জন্য সকলেই অপেক্ষা করে থাকে। এই মুহূর্তে তাদের সেই খুশিতে আরও বাড়িয়ে দিয়ে জানুয়ারি মাসে টাকা দেওয়ার লিস্ট প্রকাশ করা হলো। এই মাসে টাকা সঠিক সময়ে দেওয়া হয়েছে। আর এইবার কয়েকটি কারণে জানুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। জানুয়ারি মাসে কারা কারা এই বেশি টাকা পাবে। এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বেশ কয়েকটি ভাগে দেওয়া হবে। জানা যাচ্ছে অনেক মহিলা এমন রয়েছে যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন, কিন্তু গত মাসে টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। তারা এই জানুয়ারি মাসে 2 মাসের টাকা একসঙ্গে পাবেন। অর্থাৎ তপশিলি জাতি উপজাতি মহিলা পাবেন 2000 টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন 1000 টাকা। এছাড়া অনেকে এমন রয়েছে যারা নভেম্বরের মাস থেকে টাকা পাচ্ছেন না, তারা জানুয়ারি মাসে ও মাসের টাকা একসঙ্গে পাবেন। SC STরা পাবেন 3000 এবং জেনারেল OBC পাবেন 1500 টাকা। আর যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা জানুয়ারি মাসে 500 ও 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। তাদের টাকার কোনো পরিবর্তন হবে না। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন কোন মহিলারা অতিরিক্ত টাকা পাবে। তারপরে লেখা আছে দেখুন, কবে দেওয়া হবে জানুয়ারি মাসের টাকা। বেশ কিছু মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন তারিখে টাকা দেওয়া হচ্ছে। তাই আশা করা যাচ্ছে জানুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হবে 7 তারিখ থেকে। আর ধাপে ধাপে প্রতিটি জেলায় টাকা দেওয়া শুরু হবে, সবাই একসঙ্গে পাবেন না। তারপরে লেখা আছে দেখুন, কোন কোন জেলার আগে টাকা দেওয়া হবে। এবার ভালো গুরুত্ব দিয়ে মন দিয়ে শুনবেন কোন কোন জেলাকে আগে টাকা দেওয়া হবে। দেখুন, লেখা আছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া। এই সব জেলায় জানুয়ারি মাসে প্রথম ধাপে টাকা দেওয়া হবে। আর প্রথম ও দ্বিতীয় ধাপে টাকা পাবে না, তারা তৃতীয় ধাপে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন কোন জেলাকে আগে টাকা দেওয়া হবে। এখানে কিন্তু লিস্টটা দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা থামিয়ে আর একবার দেখে নিতে পারেন। তা এই ছিল লক্ষ্মীর ভাণ্ডারের ছোট্ট একটা আপডেট। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। এবং লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে, আপনি হয়তো গত 2-1 মাসের টাকা পাননি বা সেপ্টেম্বর মাস থেকে টাকা পাননি, এমন কেউ থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।